আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আসাদুল ইসলাম আছি আপনাদের সাথে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে আমরা শুধু ভিডিও আপলোড করেই বসে থাকি আর তাকিয়ে থেকে ভিডিওর দিকে চাতক পাখির মতো যে কখন কয়টা ভিউ আসলো কীভাবে আসলো। সো আজকে থেকে আর সেটা হবে না, আজকে থেকে আমরা এই সময়টা অন্য কাজে ব্যয় করব এবং যে কাজে ব্যয় করব সেই কাজটা আমাদের খুবই ভালো একটা রেজাল্ট দিবে। সো আজকে আমি সরাসরি আপনাদের সামনে প্রকাশ করে দিব যে আমি কিভাবে সেই জিনিসগুলো আমার ভিডিওতে কাজে লাগাই। সো আপনারা সাথে থাকবেন আর ভিডিওটি কেউ স্কিপ করবেন না। আমরা তো মূলত যখন ভিডিও আপলোড করি আমরা জানি যে আমাদের যদি ক্ষুধা লাগে, আমরা ভাত চাই, আমাদের ভাতের প্রয়োজন হয়, ভাত খাই বা কিছু একটা খাই, মূলত খাইলে আমাদের ক্ষুধাটা চলে যায়। সো সেমভাবে ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য আসলে ভিডিওর আমাদের কাছে কী চাই, কিছু তো একটা চাই। আর ইউটিউব আমাদের জন্য এমন একটা সুযোগ সুবিধা করে দিয়েছে যে সুযোগ সুবিধাটার মাধ্যমে আসলে ইউটিউব নিজেই বলে দিচ্ছে যে তুমি তোমার ভিডিওতে এই ট্যাগগুলো লাগাও, এই টাইটেলগুলো লাগাও, তোমার ভিডিও এমনিতেই ভাইরাল করে দেবো আমি। সো আমরা সেগুলো ইউজ করতেছি না কেন? এটা তো আমাদেরই ভুল, তাই না? সো আমি আজকে দেখাই দিব যে ইউটিউব আসলে আমাদেরকে কোথায় দেখাই দিচ্ছে ভিডিও আপলোড করার পরে এবং কীভাবে সেটা কাজে লাগাবো এবং কীভাবে আমাদের ট্যাগ টাইটেল ডিসক্রিপশনে ইউজ করব সেটা আমি সরাসরি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কেউ কোনোভাবেই ভিডিও ছেড়ে যাবেন না। সো কাজে যাওয়ার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই নিচে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। সো ভিউয়ার্স, আমি চলে আসলাম তার জন্য আমার মোবাইল স্ক্রিন থেকে আমাদেরকে চলে যাইতে হবে যে ওয়াইটিডি অ্যাপস আছে, এই যে ওয়াইটিডি অ্যাপস এটার মধ্যে ক্লিক করতে হবে। সো ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা বর্তমানে আছি এখান থেকে ড্যাশবোর্ড থেকে আমি আমাদের কন্টেন্টের উপরে ক্লিক করব। সো কন্টেন্টে ক্লিক করব, ক্লিক করার পরে দেখতেছি এখানে আমি একটা ভিডিও আপলোড করেছি মাত্র 18 ঘন্টা আগে এবং ভিডিওটাতে 12টা ভিউ আসছে। সো এই ভিডিওটার উপরেই আমি আমার টেকনিকটা অ্যাপ্লাই করব এবং আপনাদেরকে সরাসরি দেখাবো। সো ভিডিওটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পরে নিচে থেকে গো টু ভিডিও অ্যানালাইটিক্স অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছি আমাদের রিচ নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করব। রিচে ক্লিক করার পর দেখেন ইমপ্রেশন দেখাচ্ছে 283, অর্থাৎ ভিডিওটা 283 বার মানুষের সামনে তুলে ধরেছে এই ভিডিওটা। সো একটু স্ক্রল করলে নিচের দিকে দেখতে পাবো এখানে দেখেন একটা সিম্পল বিষয়, এই যেখানে ইউটিউব সার্চ টার্মস নামে একটা অপশন দেখাচ্ছে, ইউটিউব সার্চ টার্মস। সো আমরা এই ইউটিউব সার্চ টার্মসের উপরে একটা ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরে ভিউয়ার্স এখানে দেখেন এখানে কিন্তু বেশ কিছু কিওয়ার্ড অটোমেটিক এখানে সাজেস্ট করতেছে। দেখেন এই যে সবগুলা কিন্তু কিওয়ার্ড এখানে সাজেস্ট করতেছে, এটা একটা আছে, এটা একটা আছে, এটা একটা আছে, এটা একটা আছে, এটা একটা আছে। অর্থাৎ এই কিওয়ার্ডগুলো যদি আমি আমার ভিডিওর টাইটেল ট্যাগ বা ডেসক্রিপশনে ইউজ করি সেক্ষেত্রে ভিডিওটা ইউটিউব বেশি বেশি মানুষের সামনে ইমপ্রেশন হিসেবে তুলে ধরবে বলতেছে। সো আমি এগুলো আজকে কীভাবে তুলে ধরবো বা কীভাবে ইউজ করবো সেটা আপনাদেরকে সরাসরি দেখাবো। সো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, প্রথমে এটাকে স্ক্রিনশট নেওয়ার পর আমি একটু ব্যাক যাব। সেখান থেকে ব্যাক আইকনে ক্লিক করলাম, আরেকবার ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখেন উপরে থেকে একটা পেন আইকন আছে, এখানে একটা পেন আইকন দেখা যাচ্ছে। সেখান থেকে পেন আইকনটার মধ্যে ক্লিক করতে হবে। সো আমি পেন আইকনে একটা ক্লিক করলাম, পেন আইকনে ক্লিক করার পরে দেখেন আমার এখানে ভিডিও টাইটেলটা দেখা যাচ্ছে। সো আমি টাইটেলে কি ইউজ, টাইটেলে তো জায়গা নাই, সো সেক্ষেত্রে আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে চলে যাব, ডেসক্রিপশন বক্সের একদম উপরের দিকে চলে যাব। উপরে গিয়ে এই টাইটেল যেখানে লিখছে নিচে গিয়ে আমি এখানে লিখব ঠিক সেমভাবে এখানে আমি যেটা স্ক্রিনশট করেছি। দেখেন ভিউয়ার্স এই যে স্ক্রিনশট, হাউ টু আপলোড এ ভিডিও, এটাকে আমি এখানে লিখে দিব, হাউ টু আপলোড এ ভিডিও, এন্টার দিলাম। দেন আরেকটা কি আছে, টি টাইম। সো এটা কিন্তু র্যাঙ্ক করতেছে। এখানে দেখেন আমি একটা জিনিস দেখাচ্ছি, টি টাইম জিনিসটা এখানে কিন্তু 10%, 14% কিন্তু টি টাইমটা কাজ করতেছে এবং হাউ টু আপলোড এ ভিডিও এটা 71% কাজ করতেছে। তো এরপর আছে কি ভিডিও আপলোড টাইম ইউটিউব, ভিডিও আপলোড টাইম ইউটিউব, এবং আরেকটা কি আছে ইউটিউব ভিডিও আপলোড 2023, ইউটিউব ভিডিও আপলোড 2023 এটাও দিলাম। দেন বাংলাতে একটা কিওয়ার্ড আছে এখানে দেখেন, ইউটিউবে ভিডিও আপলোড করার নিয়ম। সো আমি এখানে লিখবো বাংলাতে ইউটিউবে ভিডিও আপলোড করার নিয়ম। সো আমি এটাকেও আপলোড করে দিলাম। দেখেন এবার আমি এখান থেকে আমার ট্যাগের মধ্যে একটা দুইটা ইউজ করতে হবে। সো আমি একটু ব্যাকে গেলাম,
ব্যাকে যাওয়ার পরে দেখেন এখানে ট্যাগস অ্যান্ড ক্যাটাগরি আছে। ট্যাগস অ্যান্ড ক্যাটাগরি ভিডিও আপলোড করার নিয়ম, এখানে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম, ভিডিও আপলোড করার সঠিক সময়, ভিডিও আপলোডিং টাইম, ভিডিও আপলোড করার সঠিক সময়, এই যে একটা কেটে দিলাম, দিয়ে লিখলাম ভিডিও আপলোড করার নিয়ম, লিখে আমি এটা দিলাম। এটা আমার ভিডিও আপলোড করার নিয়ম, এটা আমি ট্যাগের মধ্যে ইউজ করে ফেললাম। এরপরে আর কি কি ট্যাগে, হাউ টু আপলোড এ ভিডিও, এটাকে মাস্ট আমাকে ইউজ করতে, হাউ টু আপলোড এ ভিডিও। সো হাউ টু আপলোড এ ভিডিও, একটা ট্যাগ কেটে দিলাম, দিয়ে আমি লিখলাম হাউ টু আপলোড এ ভিডিও ভিডিও, এটাকে আমি আমার ট্যাগের মধ্যে দিয়ে দিলাম। আরেকটা আছে TIME টাইম, দেখেন বন্ধুরা এখানে দেওয়া আছে টি টাইম, সো এটাকে অবশ্যই দিয়ে দিতে হবে। সো টি টাইম দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি ব্যাক গেলাম। যাওয়ার পরে আমার এখানে কি আছে, ভিডিও আপলোড করার নিয়ম, এখানে সঠিক সময় এটাই থাক, নিয়ম ভিডিও আপলোড করার সঠিক সময়, হাউ টু আপলোড ভিডিও, এখানে আমি কিন্তু এটা লাগাতে পারি, আমার হাউ টু আপলোড এ ভিডিও, এই লেখাটাকে আমি লাগাবো, হাউ টু আপলোড এ ভিডিও, হাউ টু upload a video, how to upload a video। সো বন্ধুরা দেখেন আমি কিন্তু ওখান থেকে যেগুলো সাজেস্ট করছে আমাকে বলছে, আমি সেগুলো এখানে দিয়ে দিলাম। দেন দেওয়ার পরে আমি এখানে কর্নার থেকে সেভ অপশনটাতে একটা ক্লিক করে দিব। সো আমি সেভ অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এডিট সেভ হয়ে গেল। সো আমার কাজ কিন্তু শেষ, এখন একটু পরেই আমি চেক করে দেখবো যে আসলে আমার ভিডিওর ভিউজগুলো কীভাবে বেড়ে যাচ্ছে। সো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন এবং আপনার সুন্দর মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করবেন। সো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ।